সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো থাকা কামনা করে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 10টা। আমি স্নান করে ছাদে চলে এসেছি কাপড় মেলতে। কিছু কাপড় ছাদে মেলে তার মধ্যে ক্লিপ আটকে আমি চলে গেলাম আমার একটা চুড়িদারের সেট নিচে নিয়ে। এটা আমি একটু রোদ নেই সেখানে দেবো, কারণ যদি আমি রোদে দিই তাহলে একবারেই এর রং নষ্ট হয়ে যাবে এবং এটা আমি পরে তখন পরতে অতটা ভালো লাগবে না। সেজন্য আমি এটা নিচের একটা বারান্দাতে দিয়ে দিলাম। কাপড় মেলে এসে আমি এখানে ঠাকুর পুজো করে নিয়েছি। পুজো করে সকালের জলখাবার খেয়ে আমি চলে এসেছি দুধ গরম করতে। আমাদের এখানে যে দুধ দেয় সে এই সময়ে দুধ দিয়ে যায়, তাই আমি কিছুটা দুধ একটা সসপ্যানে আলাদা করে নিচ্ছি। সেটা আমি ইন্ডাকশানে গরম করতে দেবো এবং কিছুটা দুধের আমি চা বানাবো, কারণ এই সময় আমার প্রচুর পরিমাণে ঘুম পায়। যদি আমি চা খেয়ে রান্না করি তাহলে আমার তেমন ঘুম পায় না। ইন্ডাকশানটা একটা রুমে আছে, আমি সেখানে দুধটা বসাতে গেলাম, কারণ আমি গ্যাসের কাছে ইন্ডাকশান ব্যবহার করি না। যদি কোনো বিপদ ঘটে যায় আমার খুবই পরিমাণে ভয় লাগে। তারপর আমি দুধের ওপর একটু চিনি এবং চা দিয়ে দিলাম। তারপরে আমি সেটা গ্যাসে বসিয়ে দেব। আমার গ্যাস লাইটারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমাকে দেশলাই দিয়ে গ্যাস জ্বালাতে হচ্ছে, কারণ আমার বরের সময় নেই ক্যান্টিন যে একটা গ্যাস লাইটার নিয়ে আসবে। যখন সময় পাবে তখন নিয়ে আসবে। চাটা বসিয়ে দিলাম। তারপর আমি ভাত রান্না করব, সেজন্য ভাতের ডেচকিতে আমি জল ভরে রাখলাম এবং সবজি কাটার বোর্ডটাও আমি নিয়ে এলাম। আমার চা হয়ে গেছে। এরপর আমি মসুর ডাল সেদ্ধ করব, সেজন্য বাটিতে মসুর ডাল নিয়ে ধুয়ে নিচ্ছি। আমি মসুর ডাল প্রেসার কুকারে সেদ্ধ করি না, কড়াইয়ে সেদ্ধ করি। তার কারণ হলো আমাদের বাড়িতে বলে মসুর ডাল নাকি আঁশ হয়। সেজন্য আমি যখন নিরামিষ খাই তখন আমি প্রেসার কুকারে হয়তো কিছু নিরামিষ জিনিস তৈরি করলাম, সেজন্য আমি এটা সেদ্ধ করি না প্রেসার কুকারে। আমি গ্যাসের ডেচকিতে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি কাটছি। ওইখানে কাপে আমার চাটা আছে, আমি চাটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। আমি গরম চা খেতে পারি না বেশি, তাই অল্প ঠান্ডা হলে আমি সেই চাটা খাবো। আর এদিকে আমি রসুনের চোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখলাম আমার চাটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আমি চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে কাপটা সিঙ্কের মধ্যে রেখে আমি হাত ধুয়ে নিলাম। তারপর ভাতটা একটা ওভেনের মধ্যে এবং ডালটা আর একটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এবং দেখছিলাম এগুলো হয়েছে নাকি। ডালটা হয়ে গেছে আর ভাতটা এখনও আর একটু সময় লাগবে। আমার সবজি কাটা হয়ে গেছে এবং সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম এবং চায়ের খাকিটা আমি একটা কৌটোর মধ্যে রাখছিলাম, সেখানের মধ্যে আমি সবজির চোখাগুলোও রাখি। তারপর দেখলাম দুধ গরম হয়ে গেছে এবং একটা প্লেট নিয়ে এসে দুধটা আমি ঢাকা দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, ডালটা এবার আমি নামিয়ে নেব। তারপর আমি সবজি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন জিরা দিয়ে দিলাম এবং রসুনগুলো আমার একটা ছোট্ট হামালদিস্তা আছে সেটাতে আমি কুটে নিচ্ছিলাম। এটা আমার প্রথম ব্লগ তো, সেজন্য আমি বারবার ক্যামেরার মধ্যে তাকিয়ে দেখছিলাম যে আমি সমস্ত জিনিসটা ক্যাপচার করতে পারছি কিনা। 5 ফোড়ন আর জিরেটা কড়াইয়ের মধ্যে একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম এবং সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দেখলাম ভাতটা হয়ে গেছে এবং আমি ওই গ্যাসে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হতে অনেকটা টাইম লাগে, কারণ আমি খুবই অল্প আছে ভাতটা রাঁধি। আমি ঠিকঠাক প্রথম ভাতটা রান্না করতে পারতাম না। ভাতের মাড় ঝরিয়ে আমি ডালটা ছুঁক দেবার জন্য ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, কারণ আমার বর 12টার সময় ভাত খাবে, তার 12:30 থেকে ডিউটি আছে আর আমি রান্না করতে এসেছি 11টার সময়। আমার তাড়াতাড়ি রান্না করতে লাগবে তো, সেজন্য আমি ডালটা বসিয়ে দিলাম। আমার সবজিটা একটু লেগে গেছে, তার কারণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম এবং আমি বুঝতে পারিনি। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে।
আমার বর ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, সেজন্য আমি ভাবলাম তার জন্য ডিম ভাজা হোক। আমার রান্না শেষ হয়ে গেছে এবং সিঙ্কের মধ্যে থাকা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ এই সিঙ্কটা অনেকটাই ছোট। আমি যদি ভাবি পরে একসাথে সমস্ত বাসন ধোবো তাহলে আমারই অসুবিধা হবে, সেজন্য আমি আস্তে আস্তে যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে এই বাসন রাখার তাকটার মধ্যে আমি বাসনগুলো রেখে দিচ্ছি। দুপুরের খাওয়া সেরে এই বাটিতে সবজির চোকা এবং খাবারের কিছু অংশ যেগুলো আমরা খাইনি সেগুলো বাইরে কুকুরকে দিতে গেছিলাম। দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই কোনো ভিডিও করা হয়নি। ঘুম থেকে উঠে ইচ্ছে করলো ফল খেতে, তাই একটু ফল কাটছিলাম। এই দেখো ফল কাটা হয়ে গেছে। এবার আমি এই চাকুটাকে ঠিক জায়গায় রেখে দিয়ে আসবো। তারপর জানলার ধারে বসে জানলা থেকে বাইরে থেকে দেখতে দেখতে ফলগুলো খেয়ে নিলাম। তারপর চলে গেলাম কাপড় তুলতে। ছাদের কাপড়গুলো আমি প্রথমেই তুলে এনেছিলাম, সেখানে কোনো ভিডিও করিনি। তারপরে আমি এই বারান্দার কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, দেখছিলাম শুকায়নি, একটার ওপর একটা দিয়েছিলাম, তার কারণ পাশের কোয়ার্টারের একজন ওর ড্রেস দিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।